মাই বার্থডে ব্লগ অ্যান্ড এটা আমি বেশি লং করতে পারি না বিকজ আমি অনেক বিজি ছিলাম। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। অ্যান্ড নেক্সট ব্লগ আসতেছে আমার বার্থডের গিফট ওপেনিং ব্লগ। বাই বাই। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আকাশ, ও আসছিল বাট ওর সাথে আমি ব্লগের একটা ক্লিপও নিতে ভুলে গেছি, মানে আমার মনেই ছিল না। সুন্দর করে দাঁড়া, ফুল টাচে দেখো ড্রেসটা। আচ্ছা একটু স্লো মোশন করতে পারতি। হ্যাঁ আস্তে 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 আস্তে। হ্যাঁ জানা জানা। একবার কেকটা কিন্তু পড়ে যাবে ভাই। কেকের ছবি তুলছিল? হ্যাঁ তুলছি। এবার শুনে শুরু করছি। দাদা তুই তোর হাতে নিয়ে এটা। হ্যাঁ আমি জানি। হ্যাঁ দে দে। হ্যাঁ হ্যাঁ লাইট মেস মেস চালা মেস চালা মেস চালা। হ্যাঁ হাতে হাতে হাতে। হ্যাঁ ফুটে শুনো হইছে দেখি। It's a new day, it's a new life, it's a new life for me, and I'm feeling happy birthday to you, happy birthday to you, happy birthday, happy now, happy কেক কাটিং শেষে আমি আর জনি ভাইয়া ড্যান্স করছি, আমরা সবাই মিলে অনেক ড্যান্স করছি। অ্যান্ড এই ড্যান্স ভিডিওটা তোমরা আমার টিকটকে পেয়ে যাবে। আমি টিকটক অলরেডি আমার বার্থডের দিনে আপলোড করে দিয়েছি। অ্যান্ড নিঝুমেরও ড্যান্স ভিডিও আছে জনি ভাইয়ের সাথে, ওইটা নিঝুমের টিকটক আইডিতে পেয়ে যাবা। সেই সবাই চলে গেছে আমার বান্ধবীরা, শুধু জনি ভাই আছে। আর একটু পর আমি গিফট আনবক্সিং করবো। গিফট আনবক্সিং দেখো আমার বাসায় কে এসছে। এই যে এতদিন ধরে আমি এটাই বুঝাচ্ছি আসলে বাসায় এসে দেখি আমার ভাইও চলে আসছে। দেন আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম, একটু ফান করব, খাবো দাবো, ঘুরবো টুরবো। আমি একটা করে নিয়ে অনেকদিন দেন আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। আমরা সবাই মিলে ফুচকা খেয়েছি। আর এখানে আমার ফেভারিট ফুচকাটা পাওয়া যায়, বাটি ফুচকা, আমার খুব পছন্দ, আমি অনেক মজা করে খেয়েছি। আর এই রিংটা দেখো আমাকে গিফট করছে। একটু বলছিলাম মিজুনকে ঘুরাই আনতে, তাই বাসার চারপাশ দিয়ে একটা ঘুরিয়ে দিল আর একটু ফুচকা খাওয়ানো। ফুচকাটা এতই ঝাল যে আমার পেট গলা সবই চলছে। একটু মানে এখন ঘুরাবেও না, বাসায় যাবে কারণ টাকা খরচ হবে। কিপটা কৌশিকের বোন তো, রাইট রাইট। এগুলো সব এখান থেকে কোনো পড়া হবে না। দেখি সাজাবো এদিকে টাকা। হ্যাঁ ও আমাকে গিফট ছাড়া আমার বার্থডেতে কেন আসছে? না বার্থডে গিফট ছাড়া কেন আসছে তোমার বার্থডেতে? কেন বল না কেন? দেন নিঝুম, আশরাফুল আর আমি মিলে ডেকোরেশন স্টার্ট করি। মাম্মা লাইনে ছিল, দেখতেছিলাম যে আমরা কীভাবে কী করতেছি। আসলে আমরা ভাবছিলাম যে বাইরে থেকে লোক এনে করবো, বাট যেহেতু আমরা একটু একটু পারি সো আমরাই করছিলাম। অ্যান্ড আমি এখানে একটা ট্রান্সলেশন ভিডিও বানাতে চাইছিলাম, বাট আসলে আমি পরে এগুলো নিতে ভুলে গেছি। আর আমি এখানে বসে বসে বেলুন ফুলাইতেছিলাম। আর এটা দিয়ে ফুলাতে গেলে হাত ব্যথা হয়ে যায়, মুখ দিয়ে ফুলাতে গেলে মুখ ব্যথা হয়ে যায়। এই যে এটা ট্রাই করছিলাম বাট হয় নাই। দেন আমি এখানে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম কারণ আমি জানি আমি সারপ্রাইজ পাবো। তারপর নিঝুম, মনা, ওরা সবাই মিলে আমাকে খুব কিউট একটা গিফট দিছে, মানে একটা সারপ্রাইজ দিছে, কেক দিছে, ফুল দিছে। অ্যান্ড আই এম সো হ্যাপি। আমি এটা এক্সপেক্ট করি নাই, ওইরকম বিহেভিয়ার আমাকে করে নাই যে সারপ্রাইজ দিবে, বাট আই এম সো সারপ্রাইজ হয়েছিলাম যে এত সুন্দর একটা সারপ্রাইজ দিছে আমাকে। অ্যান্ড এই